এখন ওই বিকেল 4টে মতো বাজে। আজকে শেষ দিনের বিসর্জন যাত্রা শুরু হয়ে গেছে। আমিও ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম। এবার সন্ধ্যা আরতির ব্যবস্থা করব। আজ সেই সকাল থেকেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে, কখনো বা ভীষণ জোরে, কখনো বা আস্তে, কন্টিনিউ হয়েই চলেছে। আমাদের সোসাইটির গণপতির সাথে আমার ঘরের গণপতি দুইজনে একসাথেই যাবে। ওই 8টা নাগাদ টাইমিং দিয়েছে। 8টার সময় সবাইকে বলেছে নিচে চলে যেতে। ওই জন্যই একটু তাড়াতাড়ি করছি সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য। একে একে সবাই মিলে বাপ্পার এবছরের মতো লাস্টবারের আরতি করে নিলাম। একটু বাদেই বাপ্পাকে নিয়ে চলে যাবে। মনটা ভীষণ খারাপ করছে। জানি বাপ্পা যখন এসছে তাকে ফিরতেই হবে তার জায়গায়, কিন্তু যতই ভাবি কিন্তু নিজের মনকে মানাতেই পারছি না যেন। আজকে বাড়ির সকলেরই মন খারাপ, তেমনি বাপ্পার মুখের দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছে বাপ্পারও মনটা ভীষণ খারাপ আজকে। প্রত্যেক দিন সকালবেলা করেই বাপ্পার পছন্দের একটা করে মিষ্টি বাপ্পার হাতে দিয়ে দিতাম। আজকেরটা তুলে নিলাম লাস্টবারের মতো। এবার হলো সেই কঠিন মুহূর্ত যেটা দেখতে হয় প্রত্যেক বছর, আর সেটা ভীষণ কষ্টদায়ক। বাপ্পা আসার পরে যেই জিনিসগুলো একে একে পরিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে তুলি বাপ্পাকে, সেই জিনিসগুলোই নিজে হাতে আবার খুলে দিতে হয়। বাপ্পার পৈতেটা আমি প্রত্যেকবারই পাল্টে পাল্টে রাখি, মানে গেলবারেরটা এবার বাপ্পার সাথে দিয়ে দেবো বিসর্জনে, আর এই বছরের পৈতেটা আবার রেখে দেবো আমার বাপ্পার কাছে। বাপ্পাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে বরণ করে নেব। আবার এসো বাপ্পা পরের বছর, খুব তাড়াতাড়ি। বরণ শেষে বাপ্পাকে শুধু এটাই বলার, এই 11 দিনে তোমার সেবায় যদি আমার থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যেয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আবার খুব তাড়াতাড়ি পরের বছর চলে এসো অনেকটা আনন্দ নিয়ে। এদিকে আমাদের মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট, আর সোসাইটির নিচের থেকে সবাই ফোন করছে, ওরাও একদম রেডি, এখন নিচের আরতি হবে। ওই জন্যই বলছে আরতির টাইমে যেন আমাদের সোসাইটির সবাই নিচে উপস্থিত থাকে। তাই বাপ্পাকে এখন নিচে নিয়ে যাওয়ার পালা। আর লাস্টবারের মতো বাপ্পাকে মন ভরে দেখে নিলাম। অনেকগুলো ফটো তুললাম সবাই মিলে। ফেসবুক করেই যাবা, পিছনে ধরো, একটু ধরেছো তো পাটাটা। গণপতি বাপ্পা আসছে বছর, আসছে বছর, আসছে বছর। নিচে এসে দেখি বাইরে তখন হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর ওই যে আমার বাপ্পাকে বসিয়ে দিয়েছে। আনন্দ চতুর্দশীর দিন, মানে এই যে গণপতির ফাইনাল যেদিন লাস্ট বিসর্জন থাকে, সেই দিন মোটামুটি বম্বের সমস্ত কাজের জায়গাগুলোই বন্ধ থাকে। ওই জন্য সবারই মোটামুটি অফিস বন্ধ, তাই আজকে সবাই নিচে নেমেছে। আর এতটা ভিড়ের জন্য সবাই আরতি একটু তাড়াতাড়ি অল্প অল্প করে করে নিচ্ছে। गणपति बाप्पा मंगल मूर्ति।
বাপ্পাকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমরা। আর আমরা এতটাই মজা করতে করতে যাই, দেখেছো ছাতা হাতে, কিন্তু তাও আমাদের মজার কোনো কমতি নেই। गणपति बप्पा मंगल मूर्ति गणपति का जय जयकार जय। गणपति बप्पा गणपति बप्पा मोरिया। আসার সময় পুরো রাস্তায় ছিল মুষলধারে বৃষ্টি। ওখানে পৌঁছানোর পরেই হঠাৎই বৃষ্টিটা কমে গেল। এই যে লেকটায় এসেছি, এটা আমার ফ্ল্যাটের একদম পেছনে, মানে বলতে পারো আমার ফ্ল্যাট থেকেও দেখা যায়। হাঁটা পথে 5 মিনিট লাগে। পৌঁছানোর পরেই সবাই মিলে আরতি করে নিলাম বাপ্পার। আর এই লেকটার সামনেই বিসর্জনের সময় এই রকম বড় বড় হাই টেবিলগুলো রেখে দেয়। এখানে সবাই সবার বাপ্পাকে নিয়ে এসে রেখে আরতি করে তারপরে সমস্ত ফুলের মালা, যাবতীয় যা থাকে কাপড়, সেগুলো ওদের হাতে দিয়ে দিতে হয়। তারপরে বাপ্পাকে নিয়ে যেতে হয় একদম লেকের সামনেটাই। একটু একটু করে যত সময় যাচ্ছে ততই বাপ্পার যাওয়ার টাইম যেন ঘনিয়ে আসছে, আর মনটা ভীষণ খারাপ লাগছে। এই যে এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাঙালিদের ঠাকুরকে 7 পাক ঘুরিয়ে তারপরে বিসর্জন দেয়। ওরা যেহেতু এগুলো করে না, এই নিয়মগুলো, ওই জন্য প্রত্যেকবার ঘাটের সামনে নিয়ে যাওয়ার আগেই আমরা এটা করে নিই, তারপরে লেকের সামনেটাই নিয়ে যাই। প্রতিমাকে বিসর্জনের পূর্বে 7 পাকে ঘোরানোর অর্থই হলো ভগবান এবং তার ভক্তদের মাঝে একটা অবিভাজ্য সম্পর্ক তৈরি করা, যা কখনোই ভাগ বা বিভক্ত করা যায় না। गणपति बप्पा साथ में मिला के देते ना, दक्षिणा दक्षिणा चलो विसर्जन होने दो, उसके बाद में मोरिया। लवकर लवकर या ज्यांची आरती झाली असेल त्यांनी मूर्ती घेऊन यायचे लवकर लवकर लवकर। বাপ্পাকে বিদায় জানিয়ে ফেরার পথে এবার একটা দারুণ জিনিস দেখলাম। এই দেখো, এই যে ঠাকুরের প্রত্যেক ঠাকুরের গলায় যে ফুলের মালাগুলো ছিল, সেগুলোই এখানে রিসাইকেলের জন্য সব কিছু ঠিক করা হচ্ছে। মানে যেই ফুলের মালাগুলো একদমই খারাপ হয়ে গেছে, সেগুলো সুতোর থেকে আলাদা করে আলাদা রাখছে, আর যেগুলো ফুলগুলো একটু ভালো আছে সেগুলো আলাদা করছে। ফেরার পথে এই পালকিতে এই ঠাকুরটা দেখলাম। নিচে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপরে উপরে উঠে দেখি আমার বাপ্পার সিংহাসন খালি। আবার একটা বছরের অপেক্ষা। এই বছরের গণেশ চতুর্থীর প্রত্যেক দিনের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো।